হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার যাত্রাপথ হচ্ছে সিলেট। এখন রাত 10টা। বর্তমানে আমি আছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে। সিলেটে আমি যে ট্রেনটিতে করে যাব সেই ট্রেনটির নাম হচ্ছে উপবন এক্সপ্রেস। কমলাপুর রেল স্টেশন থেকে রাত 10টায় ট্রেনটি ছেড়ে আসার কথা, কিন্তু ট্রেনটি অনেক লেট করে ফেলেছে, তাই ট্রেনটি রাত 11টা 30 মিনিটে বিমানবন্দর রেল স্টেশন এসে পৌঁছায়। অনেকক্ষণ অপেক্ষার পর অলরেডি আমি এখন সিটে এসে বসলাম। আমার বগি নাম্বার ছিল ঝ। সিলেটে যাওয়ার জন্য আমি 8 দিন আগে ট্রেনের টিকিট কেটে নিই, সেজন্য টিকিট পেতে আমার কোনো ঝামেলা হয়নি। ভোর 5টায় ট্রেনটি সিলেট যেয়ে পৌঁছাবে, কিন্তু ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে যেহেতু একটু দেরি করে এসেছে, তাই ভোর 6টায় ট্রেনটি সিলেট গিয়ে পৌঁছাবে। ঢাকা টু সিলেট এই ট্রেনটি শোভন চেয়ারে ভাড়া পড়েছে আমাদের 370 টাকা, কিন্তু আমাদের থেকে রেখেছে 405 টাকা করে। সারা রাতে ট্রেন জার্নি শেষ করে আমরা এখন সিলেটের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। সিলেটে আমি 2 দিন থাকব, আর এই 2 দিনে সিলেটের মোট 9টি দর্শনীয় স্থান আমি ঘুরে বেড়াবো। এর মধ্যে শাহজালাল মাজার, শাহপরান মাজার, আগুন পাহাড়, লালাখাল, জাফলং 0 পয়েন্ট, মায়াবী ঝর্ণা। আর দ্বিতীয় দিন ঘুরব মার্লিছড়া চা বাগান, রাতারকুল এবং সাদা পাথর। সিলেট চা বাগানের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের ট্রেনটি চলে যাচ্ছে। ট্রেনটির দুপাশে রয়েছে অসংখ্য চা বাগান, খুবই সুন্দর একটি দৃশ্য। আমাদের ট্রেনে বেশিরভাগই আজকে যাত্রী ছিল ট্যুরিস্ট, তো সবাই যার যার মতো মোবাইলে ক্যাপচার করে নিচ্ছে এই সুন্দর দৃশ্যগুলো। সকাল 6টায় সিলেট রেল স্টেশন এসে আমাদের ট্রেনটি পৌঁছায়। সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবেন, না টেনে। আমরা কোথায় কোথায় যাব, সিলেটের এই 9টি জায়গা যেতে আমাদের কত টাকা খরচ পড়েছে, এবং সিলেট কোন হোটেলে আমরা উঠব, কত টাকা রুম ভাড়া, কত টাকা খরচ পড়েছে, সবকিছু বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সিলেট রেল স্টেশন থেকে 150 টাকা রিজার্ভ সিএনজি ভাড়া করে আমরা এখন চলে যাচ্ছি হযরত শাহজালাল মাজার গেটে। এটা হচ্ছে হযরত শাহজালাল মাজার গেট। হযরত শাহজালাল মাজার গেটের পাশেই এই হোটেলটিতে আমরা উঠেছি। এই হোটেলটির নাম হচ্ছে দ্য এম্পায়ার হোটেল। এই হোটেলটির 3য় তলায় আমরা একটি রুম নিয়েছি। রুমের ভাড়া ছিল অত্যন্ত কম, মাত্র 800 টাকায় এই রুমের ভাড়া ছিল। মোটামুটি রিজনেবল প্রাইসের ভিতরে এই রুমগুলো ছিল। এই রুমটির ভাড়া পড়েছে মাত্র 800 টাকা। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা চলে যাব আজকে জাফলংয়ের উদ্দেশ্যে। জাফলং যেতে যেতে আমরা আরো কয়েকটি স্পট ঘুরে বেড়াবো। সিলেটে যেহেতু আমি 2 দিন থাকবো, যেহেতু আজকে প্রথম দিন, এই প্রথম দিনে আমি মোট 6টি দর্শনীয় স্থান ঘুরে বেড়াবো। তো সর্বশেষ স্পট হচ্ছে আমাদের মায়াবী ঝর্ণা। জাফলংয়ের পাশে হচ্ছে মায়াবী ঝর্ণা। এটা হচ্ছে হযরত শাহপরান মাজার। এই মাজারটিতে আমি সর্বপ্রথম এলাম। এর আগে হযরত শাহজালাল মাজারে আমার বেশ কয়েকবার আসা হয়েছে, বাট এই মাজারটিতে আমি এই প্রথম আসলাম। এখানে বেশিক্ষণ আমি থাকবো না, জাস্ট 4 থেকে 5 মিনিট থাকবো। তো এখান থেকে আমরা চলে যাব এখন আগুন পাহাড়ে। বর্তমানে আমি এখন আছি আগুন পাহাড়ে। এই পাহাড়টির নাম হলো আগুন পাহাড়। এই পাহাড়টির মাটির নিচে রয়েছে গ্যাসের খনি। এখানে গ্যাস থাকার কারণে ম্যাচ লাইট অথবা গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালালে এখানে আগুন জ্বলে।
দেখতে পাচ্ছেন এখানে আগুন জ্বলতেছে। এখানে স্থানীয় কিছু লোক থাকবে, আপনি যখন সিএনজি থেকে নামবেন তখন ওনারা হচ্ছে গ্যাস লাইট দিয়ে ধরিয়ে দেখাবে এখানে কিভাবে আগুন জ্বলে। তো আপনি খুশি হয়ে ওনাদের যা টাকা দিতে পারেন, 20 টাকা 50 টাকা আপনার যা ইচ্ছা। তো আমি এখানে ওনাদের 20 টাকা দিয়েছি এখান থেকে যাওয়ার সময়। তো এখানে আনাচে কানাচে অসংখ্য গ্যাস রয়েছে, আপনি ম্যাচের কাঠি অথবা গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালালে এখানে আগুন জ্বলবে। তো মোটামুটি খুব রিস্কি একটি জায়গা। তো এখানে আগুন জ্বালিয়ে আবার হচ্ছে আগুনটা নিভিয়ে দিতে হয়। সিলেট থেকে আপনি জাফলং যাওয়ার পথেই এই আগুন পাহাড়টি পাবেন। যদি সিএনজিতে করে যান অবশ্যই যাওয়ার পথে আগুন পাহাড়টি হয়ে যাবেন, এখান থেকে দেখে যাবেন আগুন পাহাড়টি। তো এখানে দেখার মতো আসলে তেমন কিছু নেই, শুধুমাত্র আগুনটাই দেখার মতো আছে, মানে মাটির নিচ থেকে কিভাবে গ্যাস উঠে এবং আগুন জ্বলে। আগুন পাহাড় থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন যাচ্ছি লালাখাল। জাফলংয়ে যাওয়ার পথে লালাখাল দেখে যাবেন, খুবই সুন্দর একটি জায়গা, নীল পানির জলস্রোত। এটা হচ্ছে লালাখালের ঘাট, এখান থেকে নৌকাগুলো ছাড়ে। যেহেতু এখন অফ সিজন, লালাখালে তেমন একটা নৌকা যায় না, আর পর্যটক কম থাকার কারণে এখানে নৌকা ভাড়া অনেক বেশি চাচ্ছে, 1200 টাকা চাচ্ছে একটা বোর্ডে। তো আমরা অল্প কিছু লোক ছিলাম, সে কারণে আমরা আর এত টাকা দিয়ে লালাখাল যাইনি। দেখতে পাচ্ছেন আর লালাখালের কিছু ভিউ। পর্যটক না থাকার কারণে নৌকা ভাড়া অনেক বেশি হয়েছে, যার কারণে আমি লালাখাল যাইনি। লালাখালের আশেপাশের ঘাট থেকে ঘুরে বেরিয়ে এখন আমরা যাচ্ছি জাফলং জিরো পয়েন্টে। জাফলং জিরো পয়েন্ট যাওয়ার পথে অসংখ্য সুন্দর সুন্দর ইন্ডিয়ার পাহাড় দেখা যায়, তাই আমাদের সিএনজিটি থামিয়ে আমরা এখানে একটু হেঁটে বেড়ালাম এবং আশেপাশের কিছু ভিউ মোবাইলে ক্যাপচার করে রেখে দিলাম। খুবই সুন্দর একটি জায়গা, দুপাশে অসংখ্য ইন্ডিয়ার পাহাড় এবং আমাদের বাংলাদেশের চা বাগান দেখা যায়। সিলেট থেকে জাফলংয়ের দূরত্ব 50 কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। আর সিএনজিতে যদি আপনারা রিজার্ভ করে যান তাহলে ভাড়া পড়বে 2000 টাকা বা 1800 টাকার মতো। আমরা যে সিএনজিটি রিজার্ভ করেছি সেটার ভাড়া পড়েছে 1800 টাকা। অবশেষে 2 ঘন্টার পথ অতিক্রম করে চলে আসলাম আমরা জাফলং জিরো পয়েন্ট। এটা হচ্ছে জাফলং জিরো পয়েন্ট। এখান থেকে দাঁড়ালে ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটোই দেখা যায়। যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, আর আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ। একটু পরে আমরা নিচে নামবো, আর যেহেতু একটু শুকনো মৌসুম, বর্ষাকাল আসতে আরও 1-2 মাস বাকি আছে। বর্ষাকালে এখানে প্রচুর পানি থাকে, শুকনো মৌসুমে এখানে পানি একটু কম থাকে। তো একটু বিশ্রাম করে নিচ্ছি, এখানে বসার জায়গা আছে, আপনারা চাইলে আপনারাও এখানে একটু বিশ্রাম করে নিতে পারেন। আর জাফলং জিরো পয়েন্টের পাশে হচ্ছে মায়াবী ঝর্ণা। জাফলং জিরো পয়েন্ট আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি শেষ করে তারপরে চলে যাব মায়াবী ঝর্ণা। এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার ঘরবাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আর আমি তো বাংলাদেশের কাছে আছি, ওইটা হচ্ছে ইন্ডিয়া। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জাফলং জিরো পয়েন্টের মেইন পয়েন্ট। বর্ষার সময় এখানে অনেক পানি থাকে, যেহেতু একটু শুকনো সময় তাই এখানে পানি কম। এখন
এখন আমরা যাচ্ছি মায়াবী ঝর্ণায়। মায়াবী ঝর্ণা যেতে হলে জাপলুন 0 পয়েন্ট থেকে নৌকায় করে আপনার যেতে হবে মায়াবী ঝর্ণা। মায়াবী ঝর্ণাতে যেতে আমাদের আপ ডাউন নৌকা ভাড়া খরচ পড়েছে জনপ্রতি 100 টাকা করে। নৌকা আমাদের ঘাট পর্যন্ত নামিয়ে দিবে, ঝর্ণা ঘোরাঘুরি শেষ করে আবার নৌকা আমাদের জাপলুন 0 পয়েন্টে নিয়ে আসবে। নৌকা থেকে নেমে 4 থেকে 5 মিনিট হাঁটতে হবে মায়াবী ঝর্ণা যেতে। এখানে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছেন, এখানে দুপুরের খাবার খাবো আমরা ঝর্ণা থেকে গোসল করে এসে। যেহেতু এখন অফ সিজন, ঝর্ণায় তেমন পানি নেই, অল্প অল্প পানি আছে, আর 1-2 মাস পরে হচ্ছে ঝর্ণার সিজন। তো অল্প পানি যেহেতু আমরা একটু গোসল টোসল করে তারপর আবার চলে যাব সিলেটের উদ্দেশ্যে। মায়াবী ঝর্ণা থেকে গোসল শেষ করে আমরা এখন দুপুরে লাঞ্চ করে নিচ্ছি। ঝর্ণার পাশে কিছু অস্থায়ী হোটেল রয়েছে, আপনারা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারেন। খাবারের মান মোটামুটি ভালোই ছিল, আর ওদের প্যাকেজ ছিল 160 টাকা করে। এই 160 টাকার ভিতরে আপনি চাইলে গরু মাংস, মুরগির মাংস, দেশি মুরগি, পাহাড়ি মুরগি, হাঁসের মাংস যেটা দিয়েই খান হচ্ছে 160 টাকা করে। খাবার মান ভালোই ছিল। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব আমরা সিলেট শহরে। যেহেতু মায়াবী ঝর্ণাতে আমরা গিয়েছিলাম দুপুরে গোসল করার জন্য, আর ঝর্ণাতে পানি অনেক কম ছিল, সে কারণে গোসল করা হয়নি। তাই জাপলুন 0 পয়েন্টের এখানে আমরা এখন গোসল করে নিচ্ছি। এখানে কিছুক্ষণ সময় আমরা কাটিয়ে গোসল টোসল করে তারপরে চলে যাব আমরা সিলেটের উদ্দেশ্যে। যেহেতু আমরা সিলেট থেকে সিএনজি রিজার্ভ করে নিয়ে এসেছি, তাই আমাদের সিএনজিটি 0 পয়েন্টের এখানে রাখা ছিল। তো সিএনজি করে আমরা এখন যাচ্ছি সিলেট শহরে। ওখানে হচ্ছে রাতে রেস্ট করে হোটেলে কালকে চলে যাব আমরা সাদা পাথর এবং সাদা পাথরের আশেপাশে যেই ভিউগুলো রয়েছে ওই জায়গাগুলোতে। সিলেট ট্যুরের আজকে আমাদের দ্বিতীয় দিনে আমরা যে স্পটগুলো ঘুরবো, আমরা সর্বপ্রথম আজকে ঘুরবো হজরত শাহজালাল মাজার। এখান থেকে আমরা যাব মার্লিছড়া চা বাগান, তারপরে যাব রাতারকুল এবং সর্বশেষ সাদা পাথর। আমি বর্তমানে আছি হজরত শাহজালাল মাজার। যেহেতু আমাদের হোটেলের কাছেই হজরত শাহজালাল মাজারটি, তাই আগে আমরা ঘুরে বেড়াবো হজরত শাহজালাল মাজার। এখানে কিছুক্ষণ থাকবো আমরা, তারপরে চলে যাব মার্লিছড়া চা বাগান। আর যেহেতু আমাদের ট্রেন রাত 11টা 30 মিনিটে, তাই আমরা চেষ্টা করব সন্ধ্যা পর্যন্ত সবগুলো স্পট ঘুরে বেড়ানোর জন্য। এই মাজারটিতে রয়েছে হাজারো কবুতর, আনাচে কানাচে প্রচুর কবুতর দেখা যায় এখানে আসলে। তো এই মাজারে অনেকে এসে মানত করে বা কবুতরে খাবার দেয়, যে যার যার মতো আসলে একটা স্বপ্ন নিয়ে বা একটা ইচ্ছা নিয়ে এই মাজারে অনেকেই আসে। আমি এখানে অনেকবার এসেছি, এর আগে যখন এসেছি তখন অনেক কবুতর এখানে দেখেছি। তো এখন কেন জানি অনেক কম কবুতর মনে হচ্ছে। এটা হচ্ছে মাজারের পুকুর ঘাট। এই পুকুরে আছে অসংখ্য বড় বড় গজার মাছ, আর এই গজার মাছগুলো এখানে কেউ খায় না। এখানে মানত করে অনেকে গজার মাছকে
মাছ খেতে দেয়। আর এখানে কিছু কিছু ছোট মাছ বিক্রি করে, যেগুলো গজার মাছের খাবার হিসাবে পর্যটকরা দিয়ে থাকে। প্লেট হচ্ছে 20 টাকা করে। তো এখানে এক একটা মাছের ওজন হবে প্রায় 10-12 কেজি বা এর বেশি হতে পারে। বিশাল আকৃতির সব গজার মাছ এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু গজার মাছকে ছোট ছোট মাছ খেতে দিচ্ছি। মাজার থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি মার্লিছড়া চা বাগান। সাদা পাথর যেতেই মার্লিছড়া চা বাগানটি পড়বে। আপনারা অবশ্যই এখান থেকে মার্লিছড়া চা বাগান হয়ে যাবেন। মার্লিছড়া চা বাগান ঢুকতে আপনাকে বলবে টাকা লাগবে। এখানে অনেক অসাধু লোক বা স্থানীয় লোকজন থাকে যারা আপনার কাছে টাকা চাইবে। তো আপনারা মেন গেট দিয়ে না ঢুকে এর পাশে বেশ কয়েকটি রাস্তা রয়েছে চা বাগানের আশেপাশে, যে কোনো একটা রাস্তা দিয়ে ঢুকে আপনারা এই বাগানটি ঘুরে আসতে পারেন। তো এটার জন্য আপনাদের কোনো টাকা দিতে হবে না। তো আমরা যখন এখানে ঢুকেছি কোনো লোকজন ছিল না, তারপর একজন লোক এসে কিছু টাকা পয়সা দাবি করছিল, আমি 20 টাকা দিয়ে দিয়েছি। তো সিলেটের সর্বপ্রথম এবং খুব পুরাতন একটি চা বাগান, এটি খুব সুন্দর একটি চা বাগান। চা বাগান ঘোরাঘুরি শেষ করে আমরা এখন যাব রাতারকুল। রাতারকুল যেতে এখান থেকে আমাদের সময় লাগবে প্রায় 40 মিনিট। রাতারকুলের রাস্তাগুলো একটু ভাঙা, তাই সিএনজিটি আস্তে আস্তে যাচ্ছে। রাতারকুলে আমরা ঘণ্টাখানেক থাকবো, সেখানে ঘোরাফেরা শেষ করে চলে যাব। লাস্ট গন্তব্য হচ্ছে আমাদের সাদা পাথর। অলরেডি আমরা এখন রাতারকুল ঘাটের কাছে চলে এসেছি। এখান থেকে আমাদের নৌকা ভাড়া করতে হবে। নৌকা ভাড়া পড়েছে আমাদের রিজার্ভ 1200 টাকা। একটি নৌকাতে 5 জন যেতে পারবে। এখান থেকে 1200 টাকা দিয়ে আমরা নৌকা ভাড়া করে নিই। তারপরে আমাদের আসলে 2টা নৌকাতে উঠানো হবে। প্রথমে একটি নৌকায় করে একটা ঘাটে নিবে, ওখান থেকে আমাদের আরেকটা নৌকা করে রাতারকুল ঘোরাবে। রাতারকুল ঢোকার পরে ওখান থেকে আবার জনপ্রতি 60 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। স্টুডেন্ট হলে আপনার 30 টাকা নিবে, আর স্টুডেন্ট ছাড়া হলে আপনার 60 টাকা করে নিবে। নৌকা করে আমরা একটা ঘাট পার হয়ে এখন আরেকটা ঘাটের দিকে যাচ্ছি। যে ঘাটটিতে যাব ওইটাই হচ্ছে মূলত রাতারকুল। রাতারকুলে বেশিরভাগ পর্যটক আসে বর্ষার সিজনে। বর্ষায় সবচেয়ে সুন্দর লাগে এই জায়গাগুলো। যেহেতু এখন শুকনা মৌসুম, তাই আমাদের 2টি নৌকা পার হতে হয়েছে। আর বর্ষার সিজনে একটি নৌকাতে আপনি সম্পূর্ণ রাতারকুল ঘুরে বেড়াতে পারবেন। নৌকা থেকে নেমে আমরা 5 থেকে 10 মিনিট একটু হেঁটে তারপরে মূল ঘাটে চলে এসেছি। এখানে অনেকগুলো নৌকা রাখা আছে, কিন্তু নৌকাগুলো একটু ছোট, 5 জনের বেশি আসলে উঠা যায় না এই নৌকাগুলোতে। বর্ষাকালে এই জায়গাগুলো অনেক সুন্দর থাকে। শুকনা সিজন, তাই এখন তেমন একটা ভালো লাগতেছে না এখানকার জায়গাগুলো। আর এখানে যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটু কৃত্রিমভাবে এখানে আটকানো হয়েছে পর্যটক আসার জন্য। এই মৌসুমে আসলে এখানে তেমন একটা পানি থাকে না, কৃত্রিমভাবে ওনারা পানি দিয়ে বাঁধ আটকিয়ে পানি জমাট করে পর্যটক আসার জন্য এখানে পানি রেখেছে।
রাতারকুল ঘোরাঘুরি শেষ করে আমরা এখন যাচ্ছি সাদা পাথর। আমাদের সর্বশেষ গন্তব্য স্থান হচ্ছে সাদা পাথর। সিলেটে আসলে আমি মূল কারণ যেটা আসার সেটা হচ্ছে সাদা পাথরের উদ্দেশ্যে আসা। জাফলংয়ে এর আগে আমার যাওয়া হয়েছে, তারপরে সিলেট মাজার এগুলোতে আমার যাওয়া হয়েছে, কিন্তু সাদা পাথরে এর আগে আমার কখনো আসা হয়নি। তাই এখানে সাদা পাথরের জন্যই আমার আসা। আমরা অলরেডি সাদা পাথরের কাছাকাছি চলে এসেছি। যতই আমাদের সিএনজি কাছাকাছি আসতেছে ততই এক্সাইটেডমেন্ট বেড়ে যাচ্ছে। খুবই সুন্দর একটি জায়গা। সাদা পাথরে ঢোকার আগে আমরা এখান থেকে দুপুরে লাঞ্চ সেরে নিব, যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে। এটা হচ্ছে সাদা পাথরের বাস স্ট্যান্ড বলতে পারেন। এখানে অসংখ্য দোকানপাট রয়েছে। এখান থেকে আমরা প্যাকেজে খাবার অর্ডার করেছি। আমাদের প্যাকেজ রেট হচ্ছে 200 টাকা করে। 200 টাকার ভিতরে এখানে আপনার ভর্তা, ভাজি, ডাল, আনলিমিটেড ভাত, গরু মাংস, হাঁসের মাংস, দেশি মুরগি, পাহাড়ি মুরগি, যে কোনো একটা আইটেম নিতে হবে মাংসের ভিতরে, আর ভাজি দিবে 4-5 পদের। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে পড়ব সাদা পাথরের দিকে। সাদা পাথর যেতে হলে আগে আমাদের নৌকা রিজার্ভ করতে হবে, নৌকা ভাড়া করতে হবে। এখান থেকে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট পড়েছে আমাদের 800 টাকা করে। এখানে আসলে আপনি যদি সিঙ্গেল যেতে চান, যদি প্যাকেজে না যেতে চান, তাহলে জনপ্রতি আপনার 100 টাকা করে দিতে হবে। একটি নৌকাতে 8 জন উঠতে পারে। আর আমরা যেহেতু 5 জন ছিলাম, তাই আমরা একটি নৌকা রিজার্ভ করে নিই। নৌকাতে আমাদের সময় লেগেছে 10 মিনিট। নৌকা থেকে নেমে আমাদের আরও 5 থেকে 7 মিনিট হাঁটতে হবে। আবার এখানে কিছু আপনারা ঘোড়া দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা ঘোড়াতে করেও যেতে পারেন। ঘোড়াতে আপনাদের পড়বে 100 টাকা করে। চারিদিকে শুধু সাদা পাথর, এখানে অসংখ্য পাথর। যেহেতু এখন একটু শুকনো মৌসুম, তাই পায়ে হেঁটে আসতে হলো আমাদের এখানে। বর্ষা সিজনে ডাইরেক্ট নৌকায় আপনারা এখানে চলে আসতে পারবেন। আপনারা যারা এখানে গোসল করবেন তাদের জন্য এখানে সব ব্যবস্থা রয়েছে। কাপড় চোপড় বা মোবাইল, প্রয়োজনীয় জিনিস রাখার জন্য লকারের ব্যবস্থা রয়েছে, এবং কাপড় চোপড় চেঞ্জ করার জন্য ব্যবস্থা রয়েছে এখানে। এই জায়গাটি এত সুন্দর, আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না। পানিগুলো একদম ঠান্ডা, ফ্রিজের পানির মতো, খুবই ঠান্ডা পানি এবং স্বচ্ছ পরিষ্কার পানি। পাহাড় থেকে নেমে আসা ঢলের পানি এগুলো। তো এখানে অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে। অলরেডি আমরা অনেক লেট করে এখানে এসেছি। আর একটু আগে আসলে হয়তো অনেকক্ষণ এখানে থাকা যেত,
আর যেহেতু আমাদের রাতের ট্রেন, তাই এখানে আমরা আর বেশি দেরি করব না। সিলেট থেকে আমাদের সাদা পাথরে আসতে সিএনজি ভাড়া পড়েছে রিজার্ভ 1500 টাকা। আমাদের যে সিএনজি ড্রাইভারটি ছিল ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। কি নাম ভাই আপনার? জি রাসেল। আচ্ছা, আপনি তো আমাদের সাথে 2 দিন ছিলেন। জি জাফলনে গেলেন গতকালকে, আজকে সাদা পাথর আর কি। আপনার সার্ভিস তো মোটামুটি আমাদের ভালো লাগছে আর কি। তো আপনি আমার কাছ থেকে তো একটু কমায় রাখছেন, অফ সিজন ছিল। সিলেট থেকে যদি জাফলন যাইতে চায় কত টাকা রাখবেন আপনি? সিলেক্টন জাফলন গেলে 1800 টাকা। 1800 টাকা। কয়টা স্পোর্ট দেখাবেন? 5টা স্পট দেখাবে। 5টা। আর সিলেট থেকে আপনার সাদা পাথর আসলে কত টাকা রাখবেন? 1500 টাকা। 1500। আপনার কয়টা স্পোর্ট দেখাবেন? 2টা স্পট দেখাবে, দুইটা sport। রাতারকুল আর সাদা পাথর। আচ্ছা আচ্ছা, উনি আমাদের সাথে 2 দিন ছিল, মোটামুটি ওনার সার্ভিস ভালোই লাগছে। তো ওনার নাম্বারটা ওনার মুখস্থ নেই, আমি নাম্বারটা আমার চ্যানেলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব না, আপনারা ওখান থেকে নাম্বারটা নিয়ে নিন আর কি। ওনার সাথে যোগাযোগ করে আপনারা আসলে অবশ্যই সুবিধা পাবেন। সিএনজি আলাম আমার নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। আমাদের সাথে উনি 2 দিন ছিল, মোটামুটি ওনার সার্ভিস ভালোই ছিল এবং অনেক কম টাকাই নিয়েছে। সাদা পাথর ঘোরাঘুরি শেষ করে আমরা এখন চলে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে। এখন রাত 10টা বাজে, আমরা আমাদের হোটেলের লগিতে বসে আছি ব্যাগ ট্যাগ গুছিয়ে। একটু পরে এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে চলে যাব রেল স্টেশনে, যেহেতু রাত 11টা 30 মিনিটে আমাদের ট্রেন। এই হোটেলের সার্ভিস ভালোই ছিল এবং রুম ভাড়াও অনেক কম ছিল। এখন রাত 11টা বাজে, আমি অলরেডি সিলেট রেল স্টেশন চলে এসেছি। প্ল্যাটফর্মে অলরেডি আমাদের ট্রেন পৌঁছে গিয়েছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে একটু দেরি হয়ে গিয়েছিল। সিলেটের যে ট্রেনগুলো রয়েছে, এই ট্রেনগুলোর টিকিট তেমন একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, অনেক দিন আগে কাটতে হয়। তাই আমরা 8 দিন আগে উপবন এক্সপ্রেসের আপ ডাউন টিকিট কেটে নিই। সিলেট রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে আমাদের ট্রেনটি ছেড়ে গেল। সকাল 6টায় বিমানবন্দর রেল স্টেশন গিয়ে আমাদের ট্রেনটি পৌঁছাবে। তো আমি আমার ভিডিওর শেষ প্রান্তে প্রায় চলে এসেছি। আমি 2 দিনের সম্পূর্ণ ভিডিওটি এখানে তুলে ধরলাম। আপনারা যারা যারা রাতারকুল অথবা সাদা পাথর, জাফলন 0 পয়েন্ট বা হোটেলের খরচ কত পড়বে, বিস্তারিত ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন। আমি প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করে আপলোড করব, আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন। যেহেতু এটা আমার 2 দিনের ট্যুর ছিল, সম্পূর্ণ ভিডিওটি আমি একসাথে করে দিয়েছি, অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটি। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, আর বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।